আমাদের বিয়ের প্রথম রাত থেকে আমি খেয়াল করতাম আমার হাজবেন্ড আমাদের অন্তরঙ্গ যে মুহূর্ত সেগুলোর একটা ভিডিও সে করে রাখতো তার মোবাইল ফোনে। প্রথম থেকে আমি এই ব্যাপারটা পছন্দ করতাম না। আমি আমার হাজবেন্ডকে যখন জিজ্ঞেস করতাম, আচ্ছা আমাদের এই অন্তরঙ্গ মুহূর্তগুলো তুমি কেন মোবাইল ফোনে ভিডিও করে রাখো, সে আমাকে বলতো, আরে এটা আমার কাছে খুব ভালো লাগে, যখন আমি তোমাকে মিস করি তখন আমি এই ভিডিওগুলো দেখি। সে আমাকে নানা ধরনের কথা বলে বুঝিয়ে রাখতো। বিশ্বাস করতাম, আবার মাঝে মাঝে একটু অন্যরকমও লাগতো যে কি দরকার, আমি তো তার কাছ থেকে দূরে সরে যাই, তারপরে সে কেন এই ভিডিওগুলো করে। আবার মাঝে মাঝে নিজেকে বুঝাতাম হয়তো বা তার সত্যিই ভালো লাগে, কারণ এক একজনের মন মানসিকতা তো এক এক রকম, সবার সাথে মিলে না। এভাবে আসলে আমার দিনগুলো পার হতে থাকে। এরপর হঠাৎ করে আমার কেন যেন বিরক্ত লাগে এই বিষয়গুলো। ওকে আমি নিষেধ করি কিন্তু সে শোনে না। এভাবেই আসলে অনেকগুলো দিন চলে যায়। এরপরে দেখি আমার হাজবেন্ড একটা ফোনে কথা বলছিল কারোর সাথে, ওপাশ থেকে কোনো কিছু শুনতে পারছিলাম না। আমি বাথরুম থেকে বেরিয়েই শুনতে পারলাম যে আমাকে রেট আর একটু বাড়িয়ে দিতে হবে, না হলে ভিডিওগুলো তোমাকে আমি দেব না। এই কথাটা শোনার পর আমার মনের মধ্যে একটা সন্দেহ বাসা বাঁধে। ভিডিওর কথা শুনছি, আবার রেটের কথা শুনছি, আমার মনের মধ্যে খুব সন্দেহ বাসা বাঁধে। আমি সরাসরি ওকে প্রশ্ন করি, তুমি কার সাথে কথা বলছো আর কি নিয়ে কথা বলছো? তখন আমার হাজবেন্ড আমাকে বলে, আরে তুমি বুঝবা না, এটা আমাদের বিজনেস সম্পর্কে কথা হচ্ছে, তুমি যাও, আমাকে একটু কথা বলে দাও। তারপরে সে অন্য টপিকে কথা বলতে শুরু করলো। আমি বিষয়টা সন্দেহ করেও বিষয়টা আগালাম না, আবারও থেমে গেলাম। এভাবে আসলে দিনগুলো যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একদিন আমার মনের মধ্যে প্রশ্ন হলো, সে কি এমন বিজনেস করে যেটা সম্পর্কে আমাকে বলতে পারে না, অথচ ভিডিও নিয়ে কথা বলে। তাই আমি চিন্তা করলাম একদিন রাতে আমার হাজবেন্ড ঘুমিয়ে পড়লে তার ফোনটা আমি চেক করব। তার ফোনে লক দেওয়া, ফেস লক দেওয়া, সেটা আমি ইচ্ছা করলে ধরতে পারি না। আমার হাজবেন্ড যখন ঘুমিয়ে পড়লো তখন মোবাইল ফোনটা নিয়ে তার মুখের সামনে ধরলাম এবং তার ফোন থেকে আমি ফেস লকটা খুলে ফেললাম। তারপরে ফোনের মধ্যে যেটা আমি দেখলাম সেটার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না। আমার হাজবেন্ড আমার সমস্ত অন্তরঙ্গের ভিডিও গুলো সব দুইটা গ্রুপে সেন্ড করতো, তাদের মেসেঞ্জার গ্রুপে। এক গ্রুপে সে বিক্রি করতো আমার ভিডিওগুলো, অন্য গ্রুপে সে স্যাম্পল দেখাতো। এগুলো দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায় যে কারোর হাজবেন্ড নিজের স্ত্রীর সাথে এই কাজ করতে পারে। আমার এতটা খারাপ লাগছিল, আমার মধ্যে কি হচ্ছিল তখন আমি কাউকে বোঝাতে পারছিলাম না, আমি কাকে আমার হাজবেন্ড হিসেবে গ্রহণ করেছি। সবকিছু মিলিয়ে আমার সবকিছু জানা হয়ে গেল এবং সাথে সাথে মোবাইল ফোনটা রেখে দিলাম। আমি ঘুম থেকে ওঠা মাত্রই আমার হাজবেন্ডকে সবকিছু খুলে বললাম এবং সে সেই মুহূর্তে তার আসল রূপটা আমার সামনে নিয়ে আসলো। সে বলল, তুই যদি বেশি তেড়িবেড়ি করিস, তোর সব ভিডিও কিন্তু আমি অনলাইনে পাবলিশ করে দিব, আর তাছাড়া তোর মান সম্মান কিন্তু কিছুই থাকবে না, সবাই কিন্তু আমার কথা বিশ্বাস করবে, কারণ এই ভিডিওতে সব তোর ফেস দেখা যায়, আমার কিন্তু কোনো ফেস দেখা যায় না। আমি নানান ধরনের চাপের মধ্যে পড়ে গেলাম, কিন্তু তারপরে আমি এমন লোকের সাথে সংসার করতে পারবো না। আমি তাকে ডিভোর্স দেওয়ার কথা বলি এবং বাসা থেকে চলে গিয়ে আমি আমার এক বান্ধবীর কাছে যাই। আমি আমার মা বাবাকে এই কথাগুলো বলেছিলাম, কিন্তু তারা এই কথাগুলো বিশ্বাস করেনি। আমি তাকে বলার আগেই আমার হাজবেন্ড আমার মা বাবাকে আমার নামে উল্টাপাল্টা কথা বলিয়ে সবকিছু উলটপালট করে দিয়েছে। আমার মা বাবাকে আমার হাজবেন্ড বলেছে আমি নাকি পরকিয়া করি, পরকিয়ার যে যার সাথে করি তার সাথে আমার এই সমস্ত ভিডিও, নানান ধরনের বাজে বাজে কথা বলে আমার মা বাবাকে আমার প্রতি একদম খেপিয়ে তুলেছে। আমি তাদের কাছেও জায়গা পাইনি, কারণ তারা আমাকে ভুল বুঝেছে। পরে আমি আমার এক বান্ধবীর কাছে যাই, বান্ধবী আমাকে থাকতে দেয়। সেখানে থেকেও আমি কুল কিনারা পাই না, কারণ কারোর কাছে আমি কোনো মান সম্মান পাচ্ছি না। জায়গায় জায়গায় আমার ভিডিওগুলো পাবলিশ হয়ে গিয়েছিল, যেই আমাকে দেখতো সবাই খুব খারাপ ব্যবহার করতো। এরপরে আমার মাকে অনেকবার বুঝিয়েছি যে দেখো মা, তোমার জামাই আমার সাথে এরকম বাজে বাজে কাজগুলো করেছে, যে কারণে আমি একদম নিরুপায় হয়ে গিয়েছি, আমি আমার বান্ধবীর কাছে আছি, তোমরা যদি আমাকে ঠাঁই না দাও আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। পরবর্তীতে আমার মা কথাগুলো বিশ্বাস করে এবং আমাকে বাড়িতে নিয়ে যায়, কিন্তু বাবাকে কোনোভাবে বোঝাতে পারি না, বাবা খুব খারাপ ব্যবহার করে আমাদের সাথে। আমি শেষ পর্যন্ত আমার হাজবেন্ডকে ডিভোর্স করে দেই, কারণ ওই রকম লোকের সাথে আমি আমার জীবনটা কাটাতে পারবো না। কবে না জানি সে আমাকে মেরে পর্যন্ত ফেলে, কারণ যে তার স্ত্রীর দেহ বিক্রি করতে পারে, ভিডিও করে টাকা ইনকাম করতে পারে, তার কাছে সবকিছু সম্ভব। তাকে আমি ডিভোর্স করে দিয়েছি এবং আমি আমার মা বাবার সাথেই আছি, যদিও বাবার বাড়িতে থেকে আমি খুব একটা শান্তিতে নেই। আমি জানি না আমার ভবিষ্যৎ কি হবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার এখন কি করা উচিত সেই বিষয়ে একটু পরামর্শ দিয়ে যাবেন। এই স্টোরি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো স্টোরি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।